প্রেম, বিয়ে আর নাগরিকত্ব শুনতে আলাদা আলাদা গল্প মনে হলেও আধুনিক বিশ্বে এগুলো প্রায়শই একসঙ্গে মিশে যায়। বাংলাদেশ সহ অনেক দেশেই তরুণ তরুণীরা বিদেশি জীবনসঙ্গীর হাত ধরে নাগরিকত্বের স্বপ্ন দেখেন। কিন্তু কোন কোন দেশে বিয়ের মাধ্যমে সহজ নাগরিকত্ব পাওয়া যায়, চলুন জেনে নেই সেই ৬টি দেশের নাটকীয় বাস্তবতা। প্রথমেই ব্রাজিল। দক্ষিণ আমেরিকার বিশাল এই দেশে যদি কোনো ব্রাজিলিয়ান নাগরিককে বিয়ে করেন আর টানা ১ বছর সেখানে থাকেন, তবে নাগরিকত্ব পাওয়া সম্ভব। সবচেয়ে বড় সুবিধা, দ্বৈত নাগরিকত্ব রাখা যায়, তবে শর্ত ভাষার বাধা ও সাংস্কৃতিক ধাক্কা সামলে টিকে থাকতে হবে। এরপর পর্তুগাল। এখানে শর্ত তুলনামূলক সহজ, মাত্র ৩ বছরের বিবাহিত জীবন আর তাতেই করা যায় নাগরিকত্বের আবেদন। দেশে বসবাসের প্রয়োজনও নেই, তবে পর্তুগিজ ভাষা ও সংস্কৃতির জ্ঞান বাধ্যতামূলক। ভাষায় দুর্বল হলে স্বপ্ন ভেঙে যেতে পারে নিমিষেই। পোল্যান্ড। এখানে নাগরিকত্ব পেতে হলে ৩ বছরের বিবাহ ও অন্তত ২ বছরের টানা বসবাস জরুরি। শর্তের সবচেয়ে বড় বাধা পুলিশ ভাষায় পরীক্ষা, সঙ্গে উচ্চ আয়করের চাপও অনেককেই বিব্রত করে। ফ্রান্স, যাকে বলা হয় প্রেমের রাজধানী, কিন্তু এখনকার সময়ে নাগরিকত্ব পাওয়ার পথ দীর্ঘ। ফরাসি নাগরিককে বিয়ে করলে অন্তত ৪ বছর বিবাহিত থাকতে হয়। যদি বিয়ে ফ্রান্সের বাইরে হয়, সময় আরও বাড়ে। নাগরিকত্ব পেলে ইউরোপীয় ইউনিয়নের সব সুবিধা মিললেও উচ্চ করের বোঝা মাথায় রাখতে হবে। আর শেষে ইতালি। এখানে ইতালিয়ানকে বিয়ে করলে ২ বছরের বসবাসেই নাগরিকত্বের আবেদন করা যায়। বিদেশে থাকলে সময়সীমা ৩ বছর, আর সন্তান থাকলে সময় অর্ধেক কমে যায়। তবে ইতালির ব্যুরোক্রেসি বা প্রশাসনিক জটিলতাই এখানে সবচেয়ে বড় বাধা। সব মিলিয়ে বলা যায়, বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া রোমান্টিক শোনালেও বাস্তবে এর পথটা মোটেও সহজ নয়। প্রতিটি দেশে আছে নিজস্ব শর্ত, ভাষা ও সময়ের কঠিন পরীক্ষা। তাই বিদেশি নাগরিকত্বের স্বপ্ন দেখার আগে প্রয়োজন সঠিক তথ্য আর আইনি পরামর্শ জানার। লাবনী আক্তার, টেস্ট রিপোর্ট।